হাসান আর হুসাইন আল্লাহর হাবিব বহু বছর আগে বলেছিলেন আমার হাসান জহরে শহীদ হবে আর আমার হুসাইন কারবালায় শহীদ হবে। এই সুসংবাদ বহু বছর আগে নবীজি দিয়েছিলেন। যেমন উহুদ পাহাড়ে আল্লাহর হাবিব তশরিফ রেখেছেন, সাথে আবু বকর তশরিফ রেখেছেন, সাথে হযরত ওমর তশরিফ রেখেছেন। এইভাবে আল্লাহর নবী তশরিফ রাখলেন। ঠিক এমন সময় উহুদ পাহাড় নড়াচড়া দিয়ে উঠলো। আল্লাহর নবী পা দিয়ে মৃদু আঘাত করলেন আর বলেন, হে উহুদ থামো, তোমার উপরে আজকে জানো কত দামি ব্যক্তিরা আরোহণ করেছে। একজন নবী, একজন সিদ্দিক আর দুইজন শহীদ। তার ভিতরে অন্যতম ছিলেন হযরত ওমর এবং হযরত উসমান, দুইজন হযরত আল্লাহ, হযরত আবু বকর এবং আল্লাহর নবী। এই মোট চারজন উহুদ পাহাড়ে ছিলেন। আল্লাহর নবী ডাক দিলেন, উহুদ তুমি থামো, উহুদ তুমি স্থির হও। তুমি জানো তোমার উপরে কত দামি লোকেরা আরোহণ করেছে। একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। একসাথে বলেন আল্লাহু আকবার। একজন নবী, একজন সিদ্দিক, দুইজন শহীদ। হযরত আবু বকর শহীদ হন নাই, তিনি সিদ্দিক ছিলেন। হযরত ওমর শহীদ হবেন, নবীজি উহুদে দাঁড়াই বললেন। হযরত উসমান শহীদ হবে, নবীজি উহুদে দাঁড়াই বললেন। হযরত ইমাম শহীদ হবে, নবীজি আগেই বলে দিলেন। হযরত ইমাম হুসাইন কারবালায় শহীদ হবে, আল্লাহ নবী আগেই বলে দিলেন। আস্তে হয়ে গেল না? জোরে বলেন। রহস্য আছে, রহস্য আছে। যদি ওনারা কারবালায় শহীদ না হইতেন তাহলে আজকের মাহফিল হইতো না। কি আসতে ঠিক কোন করে? জোরে বলেন। আজকের মাহফিল হয়তো না। চট্টগ্রামে শত শত হাজার হাজার মাহফিল হয়তো না। সারা বাংলাদেশে হয়তো না। সারা পৃথিবীর আশুরার রজনীতে মসজিদ খুলে বহু ইমাম আশুরার স্মরণে শহীদে কিরামের কথা শুনে তাদের জন্য দোয়া করে, চোখের পানি ছেড়ে কান্নাকাটি করে, কোটি কোটি উম্মত তাদের জন্য কান্না করে চোখের পানি ফেলায়। এই চোখের পানি কিয়ামতের ময়দানে তাদের জন্য নাজাতের জরিয়া হবে। কতক্ষণ ঠিক কিনা? রহস্য। আবার এই উম্মত ধ্বংস হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, হালাকাতু উম্মতি আলা ইয়াদি গিলমাতিন মিন কুরাইশ, রাবাহুল বুখারী। প্রিয় নবী বলেন, উম্মত তোমরা শোনো, আমার উম্মত আমার কুরাইশ বংশের এক যুবকের হাত দিয়ে ধ্বংস হবে। সেই কুরাইশ বংশের যুবকের নাম ইয়াজিদ। সেই কুরাইশ বংশের যুবকের নাম ইয়াজিদ। ক্ষমতায় বসেছিলেন 60 হিজরিতে, কারবালার ঘটনা 61 হিজরিতে, মারা গেলেন 64 হিজরিতে। পৃথিবীতে বেঁচে রইলেন মাত্র 4 বছর, রাজত্বগিরি করেছেন মাত্র 4 বছর। 4 বছর রাজত্বগিরি করেছেন। মৃত্যুর সময় কালেমা নসিব হয় নাই। এক বাইজি বেডির সাথে মদ পান করে জেনা করছে। ওই মহিলা চিন্তা করছে, সারা জীবন তো আকাম কুকাম করছি, টাকার বিনিময়ে দেহ বিক্রি করছি, আজকে সুযোগ হয়েছে সারা জীবনের গুনার পাপ করা করে মাইরে আজকে আদায় করে। ওই মহিলা ইয়াজিদরে মদপান অবস্থায় জেনা করার নাপাক অবস্থায় হত্যা করলো। একসাথে বলবেন আল্লাহু আকবার। মানুষ যখন জেনা করে তখন তার ঈমান উঠে চলে যায়। মানুষ যখন জেনা করে তখন তার ঈমান কি হয়ে যায়? চলে যায়। মানুষ যখন জেনা করে তখন তার ঈমান উপরে চলে যায়। মনে রেখেন এটা, জেনার মাসালা শুনে যান। মানুষ যখন জেনা করে তখন তার ঈমান উপরে চলে যায়। তুই ইয়াজিদ জেনা করছে, ওর ঈমান চলে গেছে। তারপরে মদ পান করছে, সে নাপাক, শারীরিক নাপাক, ভিতরে নাপাক, খাইছে হারাম। এক বাইজির হাতে একবারে ছুরি দিয়ে তার বক্ষরে ফাইরে দিয়ে একবারে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে জাহান্নামের কুকুর, জাহান্নামে চলে যায়। মনে রেখেন, আহলে বাইত রাসূলের সাথে যারা দুশমনী করছে তারা ধ্বংস হয়েছে, আর যারা প্রেম রাখছে তারা আখিরাতে মুক্তি পাইছে। কতক্ষণ ঠিক কিনা? আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা আমাদের ঈমান, আমাদের ভালোবাসা হচ্ছে আমাদের রাসূল, আর আমরা আহলে বাইত রাসূলকে মহব্বত করি, সাহাবায়ে কিরামকে তাজিম করি। এইজন্য আমরা সুন্নি। কতক্ষণ না ঠিক কিনা? এজন্য আমরা সুন্নি। শহাদে কারবালাকে মহব্বত করার নাম শিয়া না। শিয়া হচ্ছে সাহাবায়ে কিরামকে গালি দেওয়া, আর সুন্নি হচ্ছে আল্লাহ, আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কিরাম, আল্লাহর রাসূল, আল্লাহ এবং আল্লাহ রাসূল এবং আল্লাহ রাসূলের আহলে বাইতকে প্রাণ দিয়ে ভালোবাসার নাম এবং সাহাবায়ে কিরামকে